একদিন সকালে উঠে ঘরের দরজা খুলে দেখি বাইরে একজন দাঁড়িয়ে আছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, কে আপনি? তো লোকটি জানালো যে, আরে, রোজ আমাকে ডাকছিস, আর আজকের আমি তোর সামনে এলাম, তুই আমাকে চিনতে পারছিস না? তো আমি বললাম যে, আপনি আপনি ভগবান? হ্যাঁ, আমি ভগবান। এই যে তুই আমাকে রোজ ডাকিস, তাই আজকে ভাবলাম সারাদিন তোর সাথে কাটাবো। ঠিক এই সময় মা ডেকে উঠল, কিরে, কার সাথে এরকম বকবক করছিস? আয়, খাবি আয়। যথারীতি আমি খাবার টেবিলে গেলাম, গিয়েই আমার মাথা গরম হয়ে গেল। মাকে বলে দিলাম, কি মা, রোজ ওই একই খাবার রান্না করছো। কিন্তু পরক্ষণেই নিজেকে একটু সামলে নিলাম। ভাবলাম, এরে, পাশে তো ভগবান রয়েছেন, আমি কি সব বলছি মাকে। এরপরে অফিস যাওয়ার জন্য গাড়িতে স্টার্ট দিলাম আর রওনা হয়ে গেল। আর সেদিন পাশে ভগবান থাকায় আমি রাস্তায় ঠিকঠাক মতো ট্রাফিক আইন মেনে গাড়ি চালালাম। তারপর অফিসে পৌঁছালাম। সারাদিন অফিসে খুব ভালো মতো কাটালাম, এবং পাশে ভগবান থাকায় কোনো রকম ঘুষ না নিয়ে ফাইলপত্র সব সাইন করে দিল। এরপর যথারীতি রাতে বাড়ি ফিরলাম, খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম, এবং পরের দিন সকালে আবার মায়ের ডাকে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখি পাশে ভগবান নেই। তখন ভাবলাম, আমি কি স্বপ্ন দেখছিলাম? ঠিক এরপর থেকেই আমার জীবনে সমস্ত বদ অভ্যেসগুলো চলে গেল। তো এখন এই বিষয়টা থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হলো, তুমি যদি মনে করো যে তোমার পাশে ভগবান সর্বক্ষণ রয়েছেন, তিনি সারাদিন তুমি যে কাজকর্মগুলো করছো সেটা দেখতে পাচ্ছেন উনি, তাহলে কিন্তু তুমি কোনো পাপ কাজ করতে সাহস পাবে না। তাই যদি তুমি তোমার জীবন থেকে পাপটাকে সরাতে চাও, তাহলে ভগবানের অস্তিত্বকে স্বীকার করো। ধন্যবাদ।